গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। সুনববর্ষ 1433, সবাইকে জানাই শুভেচ্ছা। সবার বছরটা খুবই ভালো কাটুক। কালকে ম্যাচ আছে, যেটা হচ্ছে 16 এপ্রিল 2026, এবং ইস্টবেঙ্গলের খেলা আছে ভার্সেস ব্যাঙ্গালোর এফসি সন্ধ্যে 7:30টার সময় জোয়ারতিতে। এই ম্যাচটারই প্রিভিউ করব। এবার দল নিয়ে তো আসবোই, আলোচনা হবেই, বাট তার আগে দল বানানোর আগে অবশ্যই সাসপেনশন ইঞ্জুরি নিয়ে কথা বলতে হবে। ইস্টবেঙ্গলের দিক থেকে ইঞ্জুরি লিস্টে অবশ্যই মহেশ রয়েছে এই মুহূর্তে। সিজন লংই তার চোট হয়েছে বলেই শোনা যাচ্ছে, সুতরাং তাকে মিস করবে দল, এটা বলাই যায়। তারপরে ইঞ্জুরি তো হলো, এবার সাসপেনশনের দিকে বলি, তাহলে ব্রায়ান সানচেজ ব্যাঙ্গালোর এফসির হয়ে তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না, হয়তো আগামী বেশ কয়েকটা ম্যাচই ব্যাঙ্গালোর হয়ে তিনি খেলতে পারবেন না, এরকমই শোনা যাচ্ছে। ব্যাঙ্গালোর সাথে কেরালা যে ম্যাচটা হচ্ছিল সেই ইনসিডেন্ট থেকেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে, এবং আবার বলছি, রেফারি নিয়ে বক্তব্য আমি এখানে কিছু রাখবো না, এবং আমি রাখা অনেক দিন আগে বন্ধ করে দিয়েছি। সুতরাং আমরা শুধু ম্যাচ দেখব, এবং কিছু কিছু আলোচনা হলে রিয়াকশান বা ওয়াচালাগেই দেবো, তারপরে আলাদা করে আলোচনা করে লাভ নেই, বিকজ যা ঘটার তা ঘটেই গেছে, পরবর্তীকালে কোনো এক্সট্রা স্টেপের তো কিছু হয় না, সুতরাং আলোচনা করে লাভ নেই। যেহেতু ইস্টবেঙ্গল হোম টিম, সুতরাং ইস্টবেঙ্গলের দলটা আপনারা একটু দেখে নিন, যেটা আমার পছন্দের। এবার অবশ্যই আপনারা আপনাদের দল যেটা পছন্দ সেটা কমেন্ট করতে পারেন, কোন দলটা ব্যাঙ্গালুরু এগেনস্টে স্ট্রং হবে সেটাও বলবেন। আমার দলটা স্ট্রং হয়েছে কিনা কিছু লু ফলস থাকলে ডেফিনেটলি বলবেন, তাহলে আলোচনাটা ভালো হয়, বিকজ প্রিভিউ মানেই তাই যে কোন দল কীভাবে জিততে পারে সেটাই বের করে আনা। ইস্টবেঙ্গলের এই ম্যাচটা জিততে হবে, এটাই হচ্ছে মোটিভেশন এই মুহূর্তে। আর দলটা ছন্দে রয়েছে, তো ডিফিকাল্টি যদি বলি তাহলে চেন্নাই ম্যাচটার একটু উদাহরণ তুলে আনতে হবে। ইনিশিয়ালি তারা ভালো শুরু করেছিল, শেষটাও বেশ ভালো করেছে, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সুতরাং দলটা ম্যাচের মধ্যেও কিন্তু কামব্যাক করতে জানে, এইটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর প্রত্যেকটা ম্যাচই জিততে হবে, সেটা যেভাবেই হোক। সুতরাং 3 পয়েন্ট ঘরে আনা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, রেদার দ্যান ইটস মানে মাঠের মধ্যে দেখতে ভালো লাগছে খেলাটা, তার থেকেও 3 পয়েন্ট এই মুহূর্তে তুলে আনাটা বেশি জরুরি। আর এক এক করে ম্যাচ এগোতে হবে। ইস্টবেঙ্গলের কাছে বেশ কয়েকটা কঠিন এই মুহূর্তে ম্যাচ রয়েছে, হোম এবং অ্যাওয়ে মিলিয়ে। ইস্টবেঙ্গল এই মুহূর্তে যে ফরমেশনে খেলছে, এইখানে পিভি বিষ্ণুর একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তিনি ওই জায়গায় মানিয়ে নিয়েছেন। জিকসানেরও বারবার প্রশংসা করেছি যে এই জায়গায় তিনি মানিয়ে নিয়েছেন। হ্যাঁ, হয়তো আমার পছন্দ হয়তো ওই জায়গাটা নয় তিনি, বাট তিনি কিন্তু বেশ মানিয়ে নিয়েছেন, এবং ম্যানেজাররা চায় এই মুহূর্তে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই একটা বৈচিত্র্য থাকুক এবং তাকে যেন ইউটিলাইজ করা যায়, নাহলে কিন্তু সত্যি ফার্স্ট ইলেভেনে চান্স পাওয়া সব প্লেয়ারদের পক্ষে মুশকিল হয়ে যায়। এবার বেঙ্গালুরু দলটার দিকে সাজায়, বেঙ্গালুরু দলটাও আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন, এবং অবশ্যই বেঙ্গালুরু দলে আপনাদের যদি কিছু রদবদল মনে হয় বা করার ইচ্ছা আপনারাও করতে পারেন। সুতরাং এই দুটো দল এরকমই ফার্স্ট ইলেভেন আমি চুজ করেছি দুটো। এক মিনিট, ব্রায়ান সানচেজ রেড কার্ড খাওয়ায় কুজিএফই কিন্তু একমাত্র বিদেশি অ্যাভেলেবেল বেঙ্গালুরুর খেলার জন্য, এটা আমার বলা হয়নি, সেটা আমি অ্যাড করে দিলাম। ইস্টবেঙ্গল যদি নিজেদের গেমটা ধরে রাখতে পারে এবং বেঙ্গালুরুকে যদি সেরকমভাবে অ্যাটাক করতে পারে, তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। কোন কোন জায়গায়, এটা প্রত্যেক জায়গায় বলেছি যে ইস্টবেঙ্গল একটু ছোট ছোট পাস খেলে নিতে নিজেদের মধ্যে বেশি পছন্দ করে। মিগুয়েলের মধ্যে প্রচণ্ড স্কিল রয়েছে, তিনি সেন্ট্রাল অফ দ্য মিডফিল্ডে ড্রিবল করতে পারেন প্লেয়ারদের, এই জায়গাটা থাকছে। বাট ওই জায়গায় কিন্তু ডিফেন্সিভ লাইন এবং যে মিডফিল্ড লাইন সেটা কিন্তু ছোট করে দেয় বেঙ্গালুরু এফসি, যেটা আমরা মোহনবাগান ম্যাচেও দেখেছি, অন্য বিভিন্ন ম্যাচেও দেখেছি। যখন একটা স্ট্রং প্রতিপক্ষ থাকে, বেঙ্গালুরু এই স্ট্র্যাটেজিটাই নেয়। কিন্তু ইস্টবেঙ্গল যেটা ইউটিলাইজ করতে পারে, সেটা আগের দিন কেরালা ব্লাস্টার্স দেখিয়েছে, যে ডিফেন্সিভ লাইনটা যখন উঠে আসবে, কারণ একটা সময় তারা অ্যাটাক করবেই ট্রানজিশনের ক্ষেত্রে, স্পেশালি ডিফেন্স লাইন যদি ওঠে, ওই সময়টাই ইউটিলাইজ করতে হবে ট্রানজিশনের ক্ষেত্রে, কারণ এরা কিন্তু একটু স্লো রয়েছে। চিংলেনসানা কিছু কিছু ডিসিশন এই মুহূর্তে সবসময় ঠিক লাগছে না। রাহুল ভেকেরও কিন্তু বয়স অনেক হয়েছে, তিনি কিন্তু অত সুইফট আগের মতো আর মুভ করতে পারেন না। সুতরাং এদেরকে যদি টার্গেট করতে পারে এডমন্ড বা ইউসুফ, যেই শুরু করুক, এবং দুজনে শুরু করলে তাহলে তাই, তো ওই স্পেসটাকে আমার মনে হয় ইউটিলাইজ করা যেতে পারে। উইং নির্ভর খেলা, আলাদা করে কিছু বলার নেই, তাদের উইং খুব স্ট্রং বেঙ্গালুরুর এদিক থেকে। ইস্টবেঙ্গলেরও এই মুহূর্তে হাতিয়ার প্রচুর রয়েছে, সেদিক থেকে আমি মিগোলের ক্রস দেখতে পারি, বিপিনের ক্রস দেখতে পারি, বা পি বিষ্ণুর ক্রস দেখতে পারি, মানে যে জন্য তাদেরকে একটু ওয়াইডে খেলানো হচ্ছে এই মুহূর্তে। আর অবশ্যই যে গোলটা বিপিন করেছে আগের দিন, সেটা মনে হয় এই গেম প্ল্যানটা এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ থাকবে, বিকজ বিহাইন্ড দ্য ডিফেন্ডার রান কিন্তু এই মুহূর্তে বিপিনের খুব ভালো, এবং সেটাকে ইউটিলাইজ করা যেতে পারে বলে আমার মনে হয়, যেটা চেন্নাই ম্যাচে তারা কিন্তু দেখিয়েছে ইস্টবেঙ্গল। এবং কে কেমন খেলবে সেটা মাঠের 0-0 থেকে রেজাল্ট শুরু হবে, 0 মিনিট থেকে শুরু হবে, সেটা সেদিনের পারফরমেন্সের ওপরও ব্যাপারটা রয়েছে। শুধু একটাই জিনিস, ইস্টবেঙ্গল যদি অতি প্রেশার নিয়ে ফেলে তাহলে চলবে না, এবং যেটা আমি আগের দিনও দেখেছি যে প্লেয়াররা
প্লেয়াররা কিন্তু খুব কম্পোজলি ম্যাচের এন্ডটা করেছে চেন্নাইয়ের ম্যাচে, কারণ তাদের শুরুটা দুরন্ত হয়েছিল, মাঝখানে তারা একটু হারিয়ে যায় এবং তারপরে হারিয়ে যায় ইন দ্য সেন্স তারা নিজেদের খেলাটা দেখাতে পারছিল না এবং চেন্নাই নিজেদের খেলাটা ভালো ধরেছিল, বাট তারা কিন্তু ওয়েট করেছে তাদের সময় এবং সুযোগের জন্য। যখনই তারা মিডফিল্ড ডমিনেট করতে শুরু করে তারা কিন্তু সুযোগ তুলে এনেছে। এবং সবথেকে ভালো লাগে যে বিগ চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে তাদের কিন্তু এক্সিকিউশন ফাইনাল থার্ডে তাদের এক্সিকিউশনও অন্য দলের তুলনায় মোটামুটি ভালো। আমি বলছি না খুব ভালো, বাট তাদের ভালো। তাহলে দেখো ইস্ট বেঙ্গলের ডিফেন্স ইজ পারফেক্ট উইথ ইনক্লুডিং গোলকিপার অফকোর্স, এবং সেদিক থেকে মিডফিল্ডের কথাও বলতে পারি, তারা বেশ বৈচিত্র্যপূর্ণ খেলা উপহার দেন এবং আগের ম্যাচে দেখেছি আমরা ট্রানজিশনও তারা আস্তে আস্তে ভালো প্ল্যান করেছে এবং প্লেয়াররা ঠিকঠাক টাইমে বল পাস করছে একে অপরকে, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমি বারবারই বলছি ইস্ট বেঙ্গলে আমি একটা জিনিস দেখতে চাই বা দেখতে চাইবো, এটা যত আরও কঠিন প্রতিপক্ষ হবে তখন, যে ওই যে ছোটো ছোটো পাস খেলা উপহার দিয়েছে আমাদের প্রথম দিকে, সেটা এই ম্যাচে কিন্তু তাদের করতে হবে। মানে ট্রানজিশনে অত সময় নিলে চলবে না। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। এবার বেঙ্গালুরুর দিকে একটু যাই। বেঙ্গালুরু ডিফেন্স আমি বললাম যে তাদের বয়সটা একটু বেশি কয়েকটা প্লেয়ারের এবং সেই জন্য মুভমেন্টের ক্ষেত্রে, বাট এটাও ধরে রাখতে হবে যখন এরকম একটা অসুবিধা বা দলে থাকে তখন সবসময় কয়েকটা প্লেয়ার একটা সাপোর্টে চলে আসে। সেই প্লেয়ারটার নাম অবশ্যই বলতে হবে যে মিডফিল্ডের কুজিয়েফ প্লেয়ারটি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে ভালো খেলছে তাদের জন্য, এবং তার সাথে এর আগে আমরা ফানাইকে পার্টনারশিপ করতে গেছি। কালকের ম্যাচ খুব কঠিন হবে, মেবি সুরেশই শুরু করবে, বাট সেক্ষেত্রে উইং বলতে পারি, বা অফকোর্স যেখানে আমি আবার এক্ষুনি বললাম যে ড্রিবেলের ক্ষেত্রে মিগুয়েলের নামই সবার আগে আসবে এই মুহূর্তে, সেক্ষেত্রে তিনি কিন্তু একটা ভালো ওয়েপন হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। আর অবশ্যই বেঙ্গালুরু কিছু ডেফিনেটলি পজিটিভ পয়েন্ট রাখতে হবে এই মুহূর্তে, সেটা আশিক এই মুহূর্তে ভালো খেলছে, নিখিল পূজারিরও কিছু ক্রস আমরা শুরুর দিকে দেখেছি, এখন একটু কম উঠছেন তিনি। নরেম রশনও কিন্তু ফুল ব্যাকে বেশ ভালোই ডিসপ্লে রাখছেন, বাট অ্যাটাকে তাকে খুব একটা এই মুহূর্তে দেখছি না, বিকজ আশিক কুরিয়ান ওই দিক থেকেই মুভ করছেন তাই। আর রায়ান উইলিয়ামস অফকোর্স ডান দিক থেকে রায়ান উইলিয়ামসের মুভ আমরা কিছুতেই ভুলতে পারি না, আর সুনীল ছেত্রীর মতো একটা প্লেয়ার রয়েছে। সুতরাং এই কয়েকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার তো রয়েছে যারা এই মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। বেঞ্চ খুব স্ট্রেংথ রয়েছে, সেক্ষেত্রে আমরা ফানাই যদি পরবর্তীকালে নামে ফানাইয়ের কথা বলতে পারি, মিডফিল্ডে ভুটিয়ার কথা বলতে পারি, অফকোর্স তিনিও সাবস্টিটিউট হয়েই হয়তো আসবেন। এটা ছাড়া তো বিনীত ভেঙ্কাটেশের কথা বলতে পারি, শিবশক্তির কথা বলতে পারি, মনিরুল নামছে এই মুহূর্তে নতুন একটা ইয়াং স্ট্রাইকার, বেঙ্গালুরু হয়ে খেলছেন তিনি, তো তারও কিন্তু ফ্লেয়ারগুলো বেশ ভালো লাগে। সুতরাং বেঞ্চও বেশ ভালো রয়েছে বেঙ্গালুরুর, এবং 90 মিনিট কিন্তু দলটা লড়বে। মেইন জিনিস হচ্ছে ইস্ট বেঙ্গল যদি কম্পোজার ধরে রাখতে পারে তাহলে এই ম্যাচটা জিততে খুব একটা অসুবিধা হবে না, বাট ম্যাচ উইল বি ইন্টারেস্টিং ওয়ান। ইট ওয়ন্ট বি অ্যান ইজি গেম, বিকজ তারা মানে বেঙ্গালুরু এই মুহূর্তে ঘরের মাঠে হেরে আসছে, তা আবার সাদার্ন ডার্বি, তারা কিন্তু অন্য টকবকে মেজাজেই থাকবে। আরেকটা জিনিস এন্ড অফ দ্য ডেতে বলতে চাইবো, পজিটিভ বা নেগেটিভ হবে সেটা আমি জানি না, বাট বেঙ্গালুরুর ক্ষেত্রে নতুন কোচ এসছেন, অফকোর্স তিনি কিছু নতুন ইমপ্লিমেন্ট করতে চাইবেন দলের মধ্যে, এটা তো বটেই। মানে রেনেরি যে ভিতটা তৈরি করে দিয়ে গেছে সেটা তো থাকবেই, বাট নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে চাইবেন। এবার সেটা প্লেয়াররা কত এক্সিকিউট করতে পারবে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে কালকের ম্যাচটা, বিকজ কেরালা ব্লাস্টার্স ম্যাচটায় আমি দেখেছি কিছু কিছু সমস্যা কিন্তু বা ফাম্বল ছিল যেটা আগে বেঙ্গালুরু করতো না। সুতরাং সেই জায়গাগুলো যদি প্লেয়াররা দেখে ইস্ট বেঙ্গলে, তাহলে ওই জায়গায় ক্যাপিটালাইজ করতে হবে। বাস এন্ডে শুধু এটাই বলবো, সবাই ভালো থাকবেন। আবার বলছি শুভ নববর্ষ যারা দেখছেন এই মুহূর্তে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করুন, কী ভালো লাগছে না সেটাও কমেন্ট করতে পারেন, আর অবশ্যই আপনাদের মতামত জানান। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, পরবর্তীকালে দেখা হচ্ছে।